ধর্ষণের পর এবার আত্মহত্যা করলেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। সামাজিক যন্ত্রণা, অপরাধীদের জামিন পাওয়া সবকিছু যেন ছাপিয়ে গেছে লামিয়ার হেরে যাওয়ার মধ্য দিয়ে। লামিয়ার অকাল মৃত্যুর শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। রাতেই হাসপাতালে দেখতে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। সবাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নাজবুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। গত 18 মার্চ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত বাবা শহীদ জসিমউদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এই সময় সাহসিকতার সঙ্গে তিনি থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। সামাজিক লজ্জা, চাপ এবং অভিযুক্ত ধর্ষকদের জামিন পাওয়া এবং বিচার না পাওয়ার আশঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আত্মহত্যার মধ্যে দিয়ে লামিয়া জানান দিয়ে গেল, এই সমাজ ও রাষ্ট্রের প্রতি তার ঘৃণা ও বিচার না পাওয়ার প্রতি ধিক্কার। এখানে যারা দুষ্কৃতিকারী, এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, হ্যাঁ মানে অনেক বড়। এদের ব্যাকগ্রাউন্ড বা এদের রাগা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। লামিয়ার আত্মহত্যার খবরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না দিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। পুলিশ জানায় লামিয়ার সুরতাল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। পোস্টমর্টেম কি রাতে হওয়ার সুযোগ আছে? ধর্ষকদের পরিবার থেকে এখনো হুমকি ধমকি পেয়ে আতঙ্কিত বলে অভিযোগ করেছেন লামিয়ার স্বজনরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।